আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আজকে বাসা থেকে ছোট ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে কোথায় যাচ্ছি সেই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ থাকছে আপনাদের সামনে। ভিডিওটা দেখে অবশ্যই বলবেন কেমন হলো, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অথবা কিছু দেখাইতে পারলাম, তাহলে আপনারা ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন বলি আজকে কোথায় আসলাম। আমি কালাচাঁদপুর পাকা মসজিদ থেকে রওনা হয়েছি, আর ছিল শাওরা। দেখতে পারতেছেন এই যে শাওরা, সামনে ডিওএইচএসের গেট। মূলত আমি যাব কর্মীটোলা হসপিটালে আমার ছেলেকে নিয়ে। কর্মীটোলা হসপিটালে কেন যাচ্ছি সেটাও আপনাদেরকে আমি আজকে বলবো। এই আমার হাতের বাম পাশে দেখতে পারতেছেন, এখানে হলো বারিধারা ডিওএইচএসের গেট। এই গেট দিয়ে বারিধারা ডিওএইচএস ঢুকে যায়। এখানে রিক্সাতে নেমে রাস্তায় রেল লাইন পার হয়ে কর্মীটোলা হসপিটাল। এই যে একটা রেল লাইন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। ট্রেনের সাথে আমরা দুই বাপ ছেলে একটু অনেক বড় একটি ট্রেন গেল। রেল লাইন পার হয়ে আমরা এখন ফ্লাইওভার উঠবো কর্মীটোলার সামনেই, যেটা যে নামে কর্মীটোলা। এই যে ফ্লাইওভার, এখান থেকে অনেক লোকজন যাতায়াত করে, কিন্তু এই ফুটপাতের এই দোকানগুলো যদি এখানে না থাকতো তাহলে রাস্তাঘাটে হাঁটা চলাটা আরও সুবিধা হতো। বিশেষ করে ফ্লাইওভারে অনেক দোকানপাট, যেহেতু একটা হসপিটাল, এখানে অনেক লোক যাতায়াত করে কিন্তু হাঁটতে পারে না ঠিক মতো। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কর্মীটোলা হসপিটালের সামনে। এখন আমরা দুই বাপ ছেলে কেন কর্মীটোলা আসলাম সেটা আপনাদের বলি। আমার ছেলেকে 3 দিন আগে আপনার কুকুরে কামড় দিয়েছিল পাছার মাংসতে। তো এলাকা থেকে একটা ভ্যাকসিন নিয়েছি। এই ভ্যাকসিন এলাকা থেকে নেওয়ার কারণে আমার এই কর্মীটোলা একটা কাহিনী হয়ে গেল, সেটাও আপনাদেরকে বলবো। কাহিনীটা কি? আচ্ছা, এই প্রথম তলায় হলো আপনাদের সব মহিলাদের টিকিট কাউন্টার। এটা মহিলারা, এখানে সব মহিলারা লাইন ধরে। পুরুষদের জন্য হলো নিচে যাওয়ার ভিডিওটা আমি করতে পারি নাই, কিন্তু নিচে আন্ডারগ্রাউন্ডে যেয়ে আমি ভিডিও করছি, সেটাও আপনাদের সাথে সামনে থাকবে। ওইখানকার কি পরিস্থিতি। এখানে সব মহিলারা, যারা যেসব পুরুষ তার ওয়াইফকে নিয়ে গেছে, তারা এখানে লাইনে দাঁড়িয়েছে, অথবা সব নিচে। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে সব হলো পুরুষের লাইন। বিশাল বড় একটা লম্বা লাইন শেষ করার পরে এখান থেকে আমি টিকাটা দিতে পারলাম না। ওনারা বলছে আপনি যেই টিকাটা বাইরে দিছেন এটা আমাদের এখানে নাই, মহাখালী যেতে হবে। আরেকটি কথা আমি বলি, এখানে যারা চিকিৎসার জন্য আসবেন, যে কোনো চিকিৎসা, আপনারা সকাল সকাল আসবেন টিকিট কাটার জন্য, না হলে লম্বা সিরিয়াল থাকে।